এশিয়ার সেকেন্ড বেস্টকে বাংলা ওয়াশ করে দিল বাংলাদেশের লোকাল টাইগাররা। এখন হয়তো এশিয়ার সেকেন্ড বেস্ট টিমের কোচ জোনাথন ট্রট গুগল করে ওয়াশ হওয়ার বিষয়টা শিওর হচ্ছেন, কেননা তিনি তো আবার গুগল ছাড়া অচল, গুগল ছাড়া কিছুই জানেন না। তবে রশিদ খানরা যে জাকের আলীর মতো একজন ক্যাপ্টেনের কাছে বাংলা ওয়াশ হয়েছে, সেই দুঃখ যে তারা কিভাবে ভুলবে সেটা আমি কল্পনাও করতে পারছি না। লাস্ট ম্যাচটা হয়তো এশিয়ার সেকেন্ড বেস্ট টিমকে ছাড় দিতে চেয়েছিল বাংলাদেশ, তাই তো বাংলাদেশ একাদশে কয়েকটা পরিবর্তন এনেছিল, মুস্তাফিজুর রহমানকে রেস্ট দিয়েছিল। তারপরেও এশিয়ার সেকেন্ড বেস্ট টিম হেরে বাংলা ওয়াশ খেয়ে বসে আছে। ভাঙা টাইগারদের থেকে বাংলা ওয়াশ খেয়ে খেয়ে হয়তো এখনো আফগানিস্তানের ক্যাপ্টেন রশিদ খান বলবে, আমরা বাংলাদেশের সাথে ওয়াশ হয়েছি কারণ আমাদের টার্গেট 2026 সালের টি-20 বিশ্বকাপ। কিন্তু আফগানিস্তানের 98 রানে 8 উইকেট হারানোর পরেও তারা 132 রানের টার্গেট দিতে পারছিল অল আউট না হয়ে। কিন্তু আমাদের দেশের ভাঙা টাইগাররা এই জায়গায় থাকলে 110 রানে টার্গেট দিতে পারত কিনা সন্দেহ। 133 রানের টার্গেটে মাঠে নেমে ভাঙা টাইগাররা 20 রানেই 1 উইকেট হারিয়ে বসে। তারপর ওয়ান ডাউনে মাঠে আসে বাংলাদেশের বর্তমান ভরসাশীল ব্যাটসম্যান সাইফ হাসান। তার প্রতিটা শট যেন বাংলাদেশের প্রতিটা ফ্যানের মন কেড়ে নিয়েছে, তার প্রতিটা ছক্কা যেন চোখে লেগে থাকার মতো ছিল। এই ম্যাচে তিনি 7টা ছক্কা হাঁকিয়েছে, এছাড়া লাস্ট 7 ম্যাচে 21টা ছক্কা হাঁকিয়েছে। তার খেলা নিয়ে পুরো বাংলাদেশ প্রশংসায় মজে উঠেছে। জাকের আলী যতটা মানুষের গালি খাচ্ছে, তার চেয়ে বেশি মানুষের প্রশংসা পাচ্ছে সাইফ হাসান। আমি শুধু চাইবো সাইফ হাসান যেন হুট করে হারিয়ে না যায়। তিনি এখন যেমন আছে তেমন ভাবেই যেন বাংলাদেশের ভরসাযোগ্য ব্যাটসম্যান হিসেবে থেকে যায়। 79 রানের সেকেন্ড উইকেটের পতন হলে মাঠে নামে বিশ্বের সেরা ক্যাপ্টেন চুইংগাম জাকের। তিনি মাঠে নামার পর সবাই বলতে শুরু করছিল ব্যাট বল মনে হয় জাকের আলীর, তাই তাকে কিপিং করতে দিতে হয়, আবার ব্যাটিংয়েও আগে নামতে দিতে হয়। তা না হলে তো এত বাজে খেলার পরও চুইংগাম চাবাতে চাবাতে আগে নামার কথা না। তবে ব্যাট বল তার কিনা জানি না, কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচটা তার, এজন্যই তিনি কোটায় ক্যাপ্টেন আর কিপার হতে পারছেন। সহকারী কোচ সালাউদ্দিন কাকা বিপিএল এর সময় একবার জাকের আলীকে নিয়ে বলছিল ছেলেটা একটু কালো বলে নির্বাচকরা হয়তো তাকে চোখে দেখে না। তো এখন আমাদের সালু কাকা কোথায়? এখন তো নির্বাচকরা চোখে ঠিকই দেখছে, কিন্তু তার ছাত্রই এখন বল চোখে দেখছে না। এখন কি আমাদের সালাউদ্দিন কাকা চোখে দেখে না যে তার ছাত্র অফ বল দিলেও লেগে ব্যাট ঘোরায়, বল আকাশে দিল ব্যাট লেগে ঘোরায়, বল না করলেও ব্যাট লেগে ঘোরায়? জোকার আলী একজন লেগি হয়ে যাচ্ছে, সেই দিকে কি কোচ খেয়াল রাখে না? আমি সালাউদ্দিন কাকার জায়গায় থাকলে তো এই ছেলেকে স্টেডিয়ামের আশেপাশে ঢুকতে দিতাম না। সে আবার ক্যাপ্টেন হয়ে চুইংগাম চাবানো তো দূরের কথা। বাংলাদেশ 6 উইকেটে লাস্ট ম্যাচ জিতে গেছে। সাইফ হাসান অসাধারণ ব্যাটিং করে অপরাজিত থেকে 50 মেরে দলকে জিতিয়েছে। আফগানিরা ওয়াশ হয়েছে, তারপরেও খুশি হতে পারতেছি না, কারণ দলের ক্যাপ্টেন চুইংগাম জাকের লেগি ভাই ঝাড়ু মেরে আউট হয়ে 2টা রিভিউ নষ্ট করে 11 বলে রান করেছে মাত্র 10। কোচদের দৃষ্টি আকর্ষণ করছি, যাদের ক্রিকেট ব্যাট ধরার যোগ্যতা নাই তাদের হাতে ক্রিকেটটা তুলে দিবেন না ভাই, না হলে বাঙালিদের গালি খেতে খেতে একদিন তিনি আপনাদের গালি দিয়ে অবসরে চলে যাবে।